হ্যালো এভরিওয়ান, তোমরা কি সবাই চিনতে পারছো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে কলকাতার বাবুঘাট। আর সবাই দেখো বসে আছে, কিছুক্ষণ পরেই সন্ধে হবে। আর এখানেই সন্ধে হলে বিশাল বড় করে সন্ধে আরতি হয়, ঠিক যেমন বৃন্দাবনে হয়ে থাকে, ঠিক কলকাতাতেও এই সন্ধ্যা আরতিটা হয়ে থাকে, যেমন কলকাতার বৃন্দাবন বলতে পারো ওই জায়গাটাকে। তো এই দেখো আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এসেছি। এসেই দেখি আজকে অনেকটা জোয়ার গঙ্গায়, আর জলটা অনেকটাই উপরে উঠে এসেছে, আর চারপাশে প্রচুর ভিড় ছিল সন্ধ্যা আরতি দেখার জন্য। তো বিকেলবেলা পরিবেশটা কিন্তু, আমরা এখন আছি কোথায় বলো তো? গঙ্গার পরে ওই পাশটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে গঙ্গা নদী। রবিবার হলে আর মন মানে না, মানে কোথায় ঘুরতে যাই, ঘোরার অভ্যাসটা তো আছে, এর জন্য আর কি মন টেকে না। তা তোমরাই বলো কোথায় এসছি? এই যে আমার ঘোড়ার সাথে, আর এই যে আমার টাকলু ম্যান। যা গরম পড়েছে, তো বলো তো কোথায় এসছি? ঘরের চার দেওয়ালের বন্দি থাকতে থাকতে হঠাৎ করে যদি কোথাও তুমি ঘুরতে যাও, তাহলে তোমার মনে হবে তুমি যেন আকাশে উঠছো। ঠিক তেমনি আমারই অবস্থা সেম। সারা দিন বাড়িতে একা একা থাকি, আর সানডে হলে একটু ঘুরতে বেরোই। তো ঘুরতে বেরিয়েছি আজকে, তো মনে হচ্ছে কি যেন কোথায় যেন স্বর্গে চলে এসেছি। তার মধ্যে ক্যামেরাম্যান যদি হয় হাজব্যান্ড, তাহলে তো আর কিছুই বলার নেই, তাই না? তো আমরা দেখতে দেখতে প্রিন্সেপ ঘাটের গঙ্গার পাড়ে চলে এসেছি। এসেই দেখছি কি সুন্দর পরিবেশ। আর এই দেখো নৌকোগুলো যাচ্ছে, আর এই নৌকোগুলোকে 400 টাকা করে দিলে তোমাকে আধা ঘন্টা ঘুরিয়ে দেখাবে। আমরা নৌকোতে উঠিনি, যেহেতু ছেলে নৌকোতে প্রচুর ভয় পায়, এর জন্য নৌকোতে আর ওঠা হয়নি। আর পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর আজকে গঙ্গায় কিন্তু অনেকটা জোয়ার ছিল, জল অনেকটা উঁচুতে ছিল, আর পরিবেশটা এত ভালো লাগছিল। হ্যালো গাইস, আমরা এখন প্রিন্সেপ ঘাটে আছি, আর নদীর জল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে ভাটা। ব্যাক ক্যামেরা করতে হয়, কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসে আর থাকা যাচ্ছিল না, কারণ একটুকু হাওয়া নেই, গরমে পুরো যেন দম আটকে আসছিল। তো আমরা কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতন বসে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তো সেখান থেকে চলে আসার পথে এখানে দেখছি কি সুন্দর মানে গানের আসর বসেছে। আমরা যখনই যাই তখনই এদেরকে দেখি, মানে এরা প্রতিদিনই প্রায় এখানটায় গান করে, এত ভালো গান করে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের কিছুটা তুলে ধরলাম, তো দেখো।